বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আমড়ার সিজন। আমি কোনো দিন এই আমড়ার আচার তৈরি করি নাই। আজ ভাবলাম অনেকগুলি আমড়া, তাই আচার তৈরি করে নিই। প্রথমে আমি আমড়াগুলি ছুলিয়ে নিয়েছি, এবার এই সাইজ করে কেটে নিলাম। সবগুলি আমড়া কেটে আমি এখানে আমড়ার বিচি সহ দিয়ে দিচ্ছি, কারণ আমরা আচারে বিচি থাকলে অনেক ভালো লাগে আমার কাছে। এবার একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, তাতে রসুন কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে বাদামি কালার করে নেড়ে এক এক করে আমড়াগুলি দিয়ে দিচ্ছি। আমড়াগুলি দিয়ে পরিমাণ মতো লবণ দেব, তারপরে সিলকা দিয়ে দিব, নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নেব। এবার চিনি দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 কাপ চিনি দিয়েছি। চিনিটা একটু বেশিই দিলাম, কারণ আমাদের বাসায় সবাই চিনি মিষ্টি পছন্দ করে। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে আমড়ার সাথে মিক্স করে নেব। আমি তেমন ভালো আচার তৈরি করতে জানি না, তবে এভাবে মনে হচ্ছে তৈরি করলে ভালো লাগবে, তাই এভাবে তৈরি করে নিচ্ছি। যাই হোক, যেভাবেই হোক তৈরি করে নেব, কারণ এই আমড়ার আচার আমি কোনোদিন তৈরি করিনি। কারণ আচার তো আচারই, যেভাবে তৈরি করা হোক আচার ভালোই লাগবে। এই তো অনেকটা হয়ে যাচ্ছে আমার আচার। এবার কতগুলি শুকনা মরিচ ভেজে নিয়েছি, ভালোভাবে গুঁড়া করে নিলাম। এবার গুঁড়াগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার আচার তৈরি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে তাও কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আমি সংশোধন করে আচার তৈরি করব। এত হয়ে গেছে আমার আচার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।